তুমি পুলিশ হবা? তাহলে ভিডিওটি পজ করে এখনই এই অঙ্কটা ঝমাঝম করে ফেলো তো দেখি। তো এই ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি সুদের একটা খুব অসাধারণ একটা ট্রিক্স আমরা কিন্তু দেখব। যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এবছর এসএসসি জিডিতে কিন্তু জিজ্ঞাসা করেছিল। কি বলছে অঙ্কটা? যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 43 টাকা হয় তাহলে মূলধন কত? এটা আমাকে কোশ্চেন করেছে। তাহলে আমরা কি জানি, এটা যদি প্রিন্সিপাল হয়, কোনো একটা সুদের হারে তুমি প্রথম বছরে যে সুদটা পাও সেটা হলো এটা, দ্বিতীয় বছরে যে সুদটা পাও সেটা তোমার এইটাই হবে। প্রথম বছরে যেমন সুদ পাবে দ্বিতীয় বছরেও তো তেমনই সুদ পাবে মূলধনের উপরে, কেননা রেট অফ ইন্টারেস্ট তো একই হারে। তাহলে এই প্রথম বছরে যে সুদটা পেয়েছিলে সেই সুদের উপরে তুমি যদি দ্বিতীয় বছরেও সুদ পাও তখনই কিন্তু তোমার চলে আসে চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট। তাহলে এই পর্যন্ত যেটা ছিল, মানে এই লাইন বরাবর যতটুকু ছিল, এই লাইন বরাবর এইটা হলো তোমার সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এইটুকু কি হলো তোমার সিম্পল ইন্টারেস্ট। কেন? যেহেতু মূলধনের উপরে ডাইরেক্ট সুদ। আর পুরো বিষয়টাকে নিলে, মানে এই দুটো সুদ প্লাস সুদেরও সুদ, এইটা পুরোপুরি নিলে সেখান থেকে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা আসে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের সুদটা শুধু অ্যাড হয়ে যায়। তো এইখানে দেখো 2 বছরে সরল সুদ 42 বলেছিল, তাহলে আমি এক এক বছরে কত বলবো? 2 দিয়ে ভাগ, মানে 21 টাকা করে। তাহলে এই গোল্লাগুলোতে আমি কি 21 বসিয়ে দিতে পারি? তুমি বলবে হ্যাঁ, 21 বসিয়ে দিতে পারি। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি? 2 বছরে যেহেতু, তাহলে ওই এক্সট্রা টাকাটা, মানে এর থেকে আমি যদি ওই 42 বাদ দিয়ে দিই তাহলে এক্সট্রা টাকাটা কত পাচ্ছি আমি? 1 টাকা। তাহলে আমি এই এক্সট্রা যেটা লিখেছি এটা আমি 1 বলতে পারি। তাহলে এখানে 21 টাকাকে যদি 1 টাকা বানাতে হয় তাহলে তুমি কত গুণ করেছো? এখানে 1/21 গুণ করেছো। তাহলে 1/21 গুণ করলে দেখো 21 কেটে গিয়েই তো একটা পাও না, 21 কেটে গিয়েই তো তুমি একটা পাও। তাহলে তুমি বলবে এইটা তার মানে যে মাল্টিপিলটা এখানে হয়েছে ঠিক একই মাল্টিপিলটা এখানেও হবে, কেননা সুদের হার তো চেঞ্জ হয়ে যায়নি, একই আছে। তাহলে 1/21 এখানেও গুণ হবে। তাহলে আমি কি বলতে পারি? পি ইন্টু 1/21 ইজ ইকুয়াল টু হলো তোমার 21। মানে পি এর উপরে এই 1/21 হারে তোমার সুদ কত পাবে? এই 21 টাকাই তো পাবে, তাই না? তাই আমি ইজ ইকুয়াল টু 21 লিখলাম। তাহলে পি ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? 21 আর 21 গুণ হয়ে যাবে, 21 গুণ করলে কি হয়? 441। অর্থাৎ অপশান এ হলো আমার সঠিক উত্তর। এটাই হলো আমার প্রিন্সিপাল বা মূলধন। তো তোমরা এই অঙ্কটা তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর উত্তরটা তোমার কত এলো। থ্যাংক ইউ।